হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025 এবিটিএ টেস্ট পেপার 2025 ফিজিক্যাল সায়েন্সের পেজ 194 বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চেন অ্যান্সার আছে যে সমস্ত কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকের ভিডিও আমি আলোচনা করব। আর বিভাগ কয়ের অ্যান্সার তোমাদের দেখবে টেস্ট পেপারের শেষে কিন্তু বিভাগ কয়ের অ্যান্সারগুলো দেওয়া আছে। তাই আমি সেই বিভাগ কয়ের অ্যান্সারগুলো করছি না, আমি শুধুমাত্র বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো করছি, যেহেতু এখানে বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো দেওয়া নেই। তো তোমাদের বলবো এবিটি টেস্ট পেপারের শেষের দিকে দেখবে বিভাগ কয়ের অ্যান্সারগুলো কিন্তু দেওয়া আছে। তো তোমরা সেখান থেকে পড়ে নিও বিভাগ কয়ের অ্যান্সারগুলো। আমি শুধুমাত্র বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকে আলোচনা করছি। ওকে, এবং কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেন আছে, প্রথমে বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, যে ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে দেয়? ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে দেয়? অ্যান্সার হবে ক্লোরিন পরমাণু। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? ক্লোরিন পরমাণু। তারপরে নেক্সট কোশ্চিনে আছে যে জ্বালানির তাপনমূলের এসআই একক কী? জ্বালানির তাপনমূলের এসআই একক কী? অ্যান্সার হবে কিলোজুল পার কেজি। ওকে, তারপরে নেক্সট যে অথবা দিয়ে 2.2 এর অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? অপশন অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে আসি যে 2.3 কোশ্চেন দেখো। 2.3 কোশ্চেন বলা আছে যে একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়। অ্যান্সার হবে কি বলতো? সত্য। এখানে সত্য মিথ্যা লিখতে বলেছে, তাহলে যে অ্যান্সারটা কী হবে, সেই অ্যান্সারটা হচ্ছে সত্য। তারপরে নেক্সট কোশ্চেনে বলেছে যে চার্লসের সূত্রানুসারে ভিটি লেখচিত্রটি অঙ্কন করো। চার্লসের সূত্রানুসারে ভিটি লেখচিত্রটি অঙ্কন করতে বলেছে। তো অঙ্কনটা কীরকম হবে দেখে নাও, যে এটা হচ্ছে চার্লসের সূত্রে হচ্ছে ভিটির লেখচিত্র, এভাবে আঁকতে হবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে আসি যে 2.5 কোশ্চেন দেখো, যে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? এটি আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে কি বলতো? 0। নেক্সট কোশ্চেন 2.5 অথবা দেওয়া আছে কি, যে উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম লেখো। অ্যান্সার হচ্ছে কি বলতো? ইনভার। উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম হচ্ছে ইনভার। 2.6 কোশ্চেন দেখো, যে কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? অ্যান্সার হবে ফোকাসটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে বানানটা একটু হয়ে গেছে, বানান তোমরা ঠিক করে নেবে। অ্যান্সার হবে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চিন 2.7, যে আলোর প্রতিসরাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে আলোর প্রতিসরাঙ্কের মাত্রীয় সংকেত হচ্ছে M0 L0 T0। ঠিক আছে, আর যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তারপরে নেক্সট কোশ্চিনে আসি যে 2.8 কোশ্চিন দেখো। 2.8 কোশ্চিন হচ্ছে যে নিউক্লিয় সংযোজনের যে শক্তি মুক্ত হয় তার উৎস কী? অ্যান্সার হবে পরমাণুর ভর ত্রুটি। অথবা দিয়ে যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে পৃথিবীর বয়স নির্ণয় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? অ্যান্সার হবে C14। ভেরি ইম্পর্টেন্ট, ভালো কোশ্চিন এটা। তারপরে 2.9 কোশ্চিনটা দেখো। 2.9 কোশ্চিন বলা আছে যে কোষের তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যান্সার হবে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বলের মাপা হয়।
2.10 কোশ্চেনটা দেখো যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কিসের দিক নির্দেশ করে? ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র অনুযায়ী ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কিসের দিকে নির্দেশ করে? অ্যান্সার হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। কি? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। নেক্সট কোশ্চেন আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। প্রথমে যে ছিল কী ছিল যে তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ধনাত্মক মৌল অ্যান্সার হবে অপশন সি সিজিয়াম। সিজিয়াম হচ্ছে তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল। গ্রুপ 17 নম্বর মৌলগুলিকে বলা হয় হ্যালোজেন মৌল। ঠিক আছে, যে গ্রুপ 17 নম্বর মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। তারপর হচ্ছে ধাতু সংকর কাঁসাতে উপস্থিত, কি উপস্থিত থাকে? সেটা হচ্ছে অপশন এ টিন। 4 নম্বর যে খাদ্য লবণ যে অপশন হবে সেটা হচ্ছে অপশন বি তড়িৎযোজী যৌগ। আশা করছি সবাই বুঝতে পেরেছো। তারপরে আমরা আসি 2.12 কোশ্চেন দেখো। 2.12 কোশ্চেনে বলা আছে যে ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম কি? ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম হচ্ছে নাইট্রোজেন। ত্রিবন্ধনমুক্ত মৌলিক অণুর নাম হচ্ছে নাইট্রোজেন। তারপরে কোশ্চেন দেখো যে 2.13 যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট 2.14 কোশ্চেন দেখো যে তড়িৎ কোষে যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়? তড়িৎ কোষে যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড, এবং যেটা ধনাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড বলা হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ কোষে যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? তাকে বলে ক্যাথোড। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলতে অথবা দিয়ে কোশ্চেন আছে। 2.14 অথবা দিয়ে কোশ্চেন আছে। দেখো যে তামার উপর রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? তামার উপর রূপার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। নেক্সট কোশ্চেন দেখো 2.15 যে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলে? অ্যান্সার হবে যে স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন সালফার ট্রাই অক্সাইড 98% সালফিউরিক অ্যাসিড শোষিত করে ওলিয়াম বা পাইরোসালফেট অ্যাসিড প্রস্তুত করা হয়। একে আমরা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলবো। ওকে, নেক্সট কোশ্চেন যে কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়? অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলে। নেক্সট কোশ্চিন 2.16 অথবা দিয়ে কোশ্চিন আছে যে অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়? অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। নেক্সট কোশ্চিন দেখো। হচ্ছে 2.17 যে অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম ও সংকেত লেখো। অ্যান্সার হচ্ছে ইথাইন, আর সংকেত হচ্ছে C2H2। ঠিক আছে, টুগুলো নিচে দেবে যে C2H2। তাহলে অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম হচ্ছে ইথাইন, যার সংকেত হচ্ছে C2H2। নেক্সট কোশ্চেন দেখো যে CH3CH2CH2OH এর উইপাক নাম লেখো। অ্যান্সার হবে প্রোপানল। CH3CH2CH2OH এর উইপাক নাম হচ্ছে প্রোপানল। 2.18 অথবা দিয়ে কোশ্চেন আছে দেখো, এবং এই পেজের বিভাগ ক্ষয়ে লাস্ট কোশ্চেন। এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে লাস্ট কোশ্চেন কি দেখো 2.18 অথবা দিয়ে কোশ্চেন আছে যে অ্যাসিডিক অ্যাসিডে NaHCO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড, CO2, কার্বন ডাই অক্সাইড। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।